জাতীয় প্রেস ক্লাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জামায়াতে ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেয়া হবে না। যারাই ফ্যাসিবাদী আচরণ করার চেষ্টা করবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। যে মাটিতে রক্ত ঝরে সেই মাটি উর্বর হয়, সেই মাটির জনগণকে কখনো দাবিয়ে রাখা যায় না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল গত ১৭ বছর ধরে দেশের প্রকৃত ইতিহাস বিকৃত করেছে। ভাষা আন্দোলনে যার যে অবদান তা জাতির সামনে তুলে ধরতে হবে। ভাষা আন্দোলনটা দারুণ বিকৃতির কবলে পড়েছে। অধ্যাপক গোলাম আজম সাহেবের যতটুকু অংশ তাকে অতটুকু দিতে অসুবিধা কি? তমদ্দুন মজলিস নামের যে সংগঠন এই আন্দোলনের সূচনা করলো, তারা ইতিহাস থেকে বিলীন কেন? যার যেখানে জায়গা থাকে সেখানে জায়গা করে দিতে হবে। বিগত সরকার বিচারের নামে প্রহসন করেছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, এখনো যারা জেলবন্দী তাদের মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণ করবেন তিনি। ওই সময় যাদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এর চাইতে বেশি জুলুম যাদের উপর করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবেন? আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই। আমি স্বেচ্ছায় যাব, সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে। জামায়াত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না, তবে তাদের সাথে খেললে সেটি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।